भारत माता की, भारत माता की। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। জেপি নাড্ডা জিন্দাবাদ। ভারত মাতা কি। বন্ধুগণ, আজ আমাদের চরম সৌভাগ্য যে অপারেশন সিঁদুরের পর আমাদের 22 এপ্রিল মা বোনেদের মাথার সিঁদুর পাকিস্তান মিটিয়ে দিয়েছিল, পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গিরা মিটিয়ে দিয়েছিল। তার প্রতিশোধ যার নেতৃত্বে ভারতবর্ষ নিয়েছে, সেই যশস্বী প্রধানমন্ত্রী আজকে আমাদের মাঝে অপারেশন সিঁদুরের পর এসেছেন। তাকে হাততালি দিয়ে স্বাগত জানাবেন, অভিনন্দন জানাবেন এই আলিপুরদুয়ার তথা ডুয়ার্সের পবিত্র মাটিতে। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের লড়াকু বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মাননীয় সুনীল বনশালজি এবং আমাদের প্রভারী সহপ্রভারী মাননীয় অমিত মালব্য মহাশয়, সম্মানীয় সাংসদগণ, লোকসভা এবং রাজ্যসভা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, জেলা প্রেসিডেন্ট এবং আমার সামনে হাজার হাজার সংখ্যায় বিজেপির কার্যকর্তা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদিজি সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জেলে ফেলবে, জলে গিয়ে ফেলবে, সেই কার্যকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বাগান থেকে আসা গোর্খা ভাই বোনেরা, দাদারা, তাদেরকে আমি আমার নমস্কার জানাই। আমাদের আদিবাসী ভাই বোনেরা, ভগবান বিরসা মুন্ডার সন্তান যারা, তাদেরকে আমি আমার সম্মান জানাই, নমস্কার জানাই এবং আলিপুর দুয়ার সহ ডুয়ার্সের প্রত্যেকটি মানুষকে এই পবিত্র ভূমি থেকে আমি নমস্কার জানাই। আজকে বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী বিজয় সংকল্প যাত্রার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিজয়ের রথ আজকে থেকে আলিপুর দুয়ারের মাটি থেকে শুরু হচ্ছে। নরেন্দ্র মোদী সরকার আসার পর প্রথম কেউ উত্তরবঙ্গের মানুষকে মানুষ মনে করেছে। তার আগে কলকাতায় শুনতাম আমরা নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গল। এখন সেই নর্থ বেঙ্গল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে 110 কোটি টাকার গ্যাস পাইপ প্রকল্প আজকে এই মাটি থেকে চালু হলো, যা আপনাদের বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেবে। আগে কেউ কোনোদিনও ভাবেনি। যখন বন্দে ভারত পশ্চিমবঙ্গে যখন প্রথম বন্দে ভারত চালু করার ব্যবস্থা হলো, আমরা জানতাম বন্দে ভারত চালু হলে কলকাতা থেকে অন্য কোথাও চালু হয়। নরেন্দ্র মোদীজি সেদিন কলকাতায় আসার কথা ছিল, ওনার মাতৃবিয়োগ হয়েছিল, মা মারা গেছিলেন। সেই অবস্থাতেও মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি থেকে প্রথম বন্দে ভারত পশ্চিমবঙ্গের যখন চালু করলেন, কি চালু করলেন? কলকাতা টু এনজিপি, যাতে কলকাতার লোকেরাও সুবিধা পায় আর উত্তরবঙ্গ যে নর্থ বেঙ্গল, যাকে নর্থ বেঙ্গল বলা হতো, সেই নর্থ বেঙ্গলে যেন বন্দে ভারতের মধ্য দিয়ে জুড়ে যায়। আজকে কত বন্দে ভারত আমাদের উত্তরবঙ্গের মধ্য দিয়ে যাচ্ছে। বন্ধুগণ, এই নরেন্দ্র মোদীর সরকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আগামী 26 নির্বাচনে। আমাদের বিরোধী দলনেতা বললেন কেন? কারণ মনে করুন 22 এপ্রিল জঙ্গিরা এসেছিল পাকিস্তান থেকে, মাথার সিঁদুর দেখেছিল, মাথার সিঁদুর, গলার মঙ্গলসূত্র দেখে গুলি করেছিল। জিজ্ঞেস করেনি কে গোর্খা, জিজ্ঞেস করেনি কে ঝাড়খণ্ডের লোক, কে বাংলার লোক। আর কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলাম, আমি গেছিলাম, আমাদের বিরোধী দলনেতা গেছিলেন, আমাদের অন্যান্য নেতৃত্ব গেছিলেন। একটার পর একটা বাড়ি দেখেছি আমরা, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। দোষ কি ছিল? যারা পেহেলগাঁওতে মারা গেছিল তাদেরও একটাই দোষ, আর মুর্শিদাবাদে যাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছিল তারা পালিয়েছিল, একটাই দোষ, তারা মাথায় সিঁদুর পরেন মহিলারা, গলায় কাঠের মালা রাখেন, গলায় মঙ্গলসূত্র রাখেন। তাই কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গেছে। এই শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে উঠতে হবে, লড়াই করতে হবে, আর সেই লড়াই নরেন্দ্র মোদীর নেতৃত্ব হবে। 26 আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেহাদি সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলবো। সেই জন্য সবাই তৈরি হন, দুই হাত মুঠ করে আমার সাথে সংকল্প নিন, ভারতবর্ষের পতাকাকে উপরে তুলে ধরুন আর বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারতীয় সেনা জিন্দাবাদ, ভারত মাতা কি।
ধন্যবাদ, নমস্কার, সবাইকে অভিনন্দন এবং সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।